আসসালামু আলাইকুম। কুরবানির ঈদ দরজায় করা নাড়ছে। আমরা প্রতি বছরই কুরবানি করি, কিন্তু প্রশ্ন হলো কোন পশু দিয়ে কুরবানি জায়েজ, জবাইয়ের সঠিক নিয়ম কি, আর সবচেয়ে বড় কথা, আমাদের কুরবানি কি আল্লাহ দরবারে কবুল হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআন, সহিহ হাদিস ও ফিকে হানাফির আলোকে কুরবানির প্রতিটি গুরুত্বপূর্ণ মাসআলা একদম সহজ ভাষায় জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সঠিক জ্ঞান ছাড়া আমল যেমন বৃথা, তেমনি সঠিক মাসআলা জেনে কুরবানি না দিলে তা কবুল নাও হতে পারে। কুরবানি কেন ও কাদের উপর ওয়াজিব? কুরবানি হলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদত, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতএব তুমি তোমার রবের জন্য নামাজ কায়েম করো এবং কুরবানি করো। সূরা কাউসার। হানাফি মাযহাব অনুযায়ী কুরবানি ওয়াজিব, অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তির জন্য এটি বাধ্যতামূলক। কোন কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, কি পরিমাণ সম্পদ অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ কি, এ বিষয়ে পূর্বের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিবেন ইনশাআল্লাহ। কুরবানি পশুর প্রকার ও শর্ত। কুরবানি শুধু কিছু নির্দিষ্ট পশু দিয়ে জায়েজ। সেগুলো হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। পশুর বয়স: ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। উট কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে। পশুর সুস্থতা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। 1. যে কানা, দৃষ্টিশক্তিহীনতা স্পষ্ট। 2. যে রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট। 3. যে খোঁড়া, যে হাঁটতে পারে না। 4. যে অত্যন্ত দুর্বল ও রোগা, তার হাড়ে মজ্জা নেই। সুনানে আবু দাউদ, তিরমিজি। এই হাদিস অনুযায়ী পশুর গুরুতর কোনো শারীরিক ত্রুটি থাকা যাবে না। কুরবানির সময় ও তার গুরুত্ব: কুরবানি একটি নির্দিষ্ট সময়ের ইবাদত। এর সময় শুরু হয় ঈদুল আজহার নামাজের পর থেকে এবং শেষ হয় যুলহিজ্জার 12 তারিখ সূর্যাস্তের পূর্বে। অন্য মাযহাবে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানি করলো, সে যেন নিজের জন্য জবাই করলো, আর যে ঈদের নামাজের পরে জবাই করলো, তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলিমদের সুন্নাহ অনুযায়ী আমল করলো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সুতরাং ঈদের নামাজের আগে কুরবানি করলে তা জায়েজ হবে না, তা কেবল সাধারণ গোশত হিসাবে গণ্য হবে। জবাইয়ের পদ্ধতি ও আদব: কুরবানি পশু জবাই করারও কিছু সুন্নতি নিয়ম ও আদব আছে। 1. নিয়ত: জবাইয়ের আগে আল্লাহ সন্তুষ্টির নিয়ত করতে হবে। 2. বিসমিল্লাহ: জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ওয়াজিব। 3. ধারালো ছুরি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবকিছুর ক্ষেত্রে ইহসান নির্দেশ দিয়েছেন, তাই যখন তোমরা জবাই করবে তখন উত্তম পদ্ধতিতে জবাই করবে এবং তোমরা তোমাদের ছুরি ধারালো করে নেবে, যেন পশুর কষ্ট না হয়। সহিহ মুসলিম। 4. কিবলামুখী: পশুকে কিবলামুখী করে শোয়ানো মুস্তাহাব। 5. দ্রুত জবাই: পশুর গলার খাদ্যনালী, শ্বাসনালী এবং 2 পাশের 2টি রক্তনালী কেটে দিতে হবে, যাতে দ্রুত প্রাণ বের হয়ে যায়। 6. পশুর প্রতি দয়া: এক পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে না। জবাই করার আগে পশুকে পানি পান করানো ভালো। গোশত বন্টন ও শরীকের মাসআলা: কুরবানির মাংস বিতরণের একটি সুন্নতি নিয়ম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং কিছু সংরক্ষণ করো। সহিহ বুখারী। সাধারণত গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য, 1 ভাগ বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। শরীকের মাসআলা: গরু, মহিষ ও উটে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। প্রতিটি শরীকের নিয়ত কুরবানির জন্য হতে হবে। যদি কেউ শুধু গোশত খাওয়ার নিয়তে শরীক হয়, তাহলে কারো কুরবানি সহিহ হবে না। ছাগল, ভেড়া, দুম্বা একাকী কুরবানি করতে হয়, এতে শরীক হয় না। প্রচলিত ভুল ও গুরুত্বপূর্ণ সতর্কতা: কুরবানি নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ধারণা ও আমল প্রচলিত আছে। 1. গোশত বিক্রি: কুরবানির পশু বা তার কোনো অংশ, গোশত, চামড়া, হাড় বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে কুরবানি বাতিল হয়ে যাবে। চামড়া গরিব, মিসকিন বা মাদ্রাসায় দান করতে হবে। 2. প্রদর্শনী: কুরবানি কোনো প্রদর্শনী বা লোক দেখানো নয়, আল্লাহর কাছে শুধু তাকওয়া পৌঁছায়। সূরা হাজ। 3. ভুল সময়ে জবাই: ঈদের নামাজের আগে জবাই করা কুরবানি হয় না। 4. পরিচ্ছন্নতা: জবাইয়ের পর রক্ত ও বর্জ্য অপসারণে অবহেলা করা ঠিক নয়, এটি পরিবেশ দূষণের পাশাপাশি ঈমানের পরিপন্থী। 5. অংশীদারি:
শরীক হওয়ার সময় অবশ্যই নিশ্চিত হতে হবে যে সবার নিয়ত কুরবানি। ভাই ও বোনেরা, কুরবানি শুধু একটি পশু জবাইয়ের নাম নয়, এটি আল্লাহ প্রতি আমাদের সর্বোচ্চ আনুগত্য, আত্মত্যাগ ও ভালোবাসার প্রমাণ। প্রতিটি মাসালা সঠিকভাবে জেনে কুরবানি আদায় করলে তবেই তা আল্লাহ দরবারে কবুল হবে। এবারে ঈদুল আজহায় যেন আমাদের কুরবানি আল্লাহ দরবারে কবুল হয় সেই দোয়া করি। যদি এই ভিডিওটি আপনার জ্ঞান বাড়িয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ার সাথে কুরবানি আদায় করার, গরিবদের সাহায্য করার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন।